নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, মিনি ব্লগ। তো দেখো, বরকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি বাজারে বাজার করতে। সবজি বাজার শেষ হয়ে গেছে, আজকে হাটের দিন। তো বরকে বললাম আমিও যাব তোমার সঙ্গে, চলো। তো নিয়ে গেছিলো। দেখো, এই গলিটাতে খুব অন্ধকার, কিছু দেখা যাচ্ছিল না। যাই হোক, গল্প করতে করতে চলে এলাম বাজারে। বাজারের ভিতরে এসে ভাবছি কী নিব না। তো একটা দোকানে ঢুকে তো আলু, শীতের ফুলকপি, মূলো, আর কিছু না। তো দাদাভাইটা খুব পটল নেওয়ার জন্য বলছিল। তো পটল আমাদের বাড়িতে কেউ খায় না, তো নিলাম না। তো কম দামে দিতে চাইছিল। তো যাই হোক, ওখান থেকে চলে এলাম পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা কিনতে। দেখো, আমার বর এখানে বসে বসে পেঁয়াজ বাছছে। তো যাই হোক, এখানে আমাদের পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা নেওয়া হয়ে গেল। এখান থেকে আমরা চলে যাব এখন মুদিখানা দোকানে। মুদিখানা দোকানে গিয়ে, এখন শীতের সময় বড়ি খেতে ভীষণ ভালো লাগে। যে কোনো সবজিতে এখন বড়ি দিলে ভালো লাগে। তো বড়ি নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম আমরা মসুর ডাল, মাসকলাই ডাল, চিনি, আরও কিছু বাজার ছিল, সেগুলো নিয়ে এবার চলে গেলাম আমরা মাছ বাজারে মাছ কিনতে। তো এসে দেখি অনেক মাছ, ভিড়ও ছিল। কী মাছ নেব ভেবে পাচ্ছিলাম না। তো শেষে এই পাঙাশ মাছটা আমার ভালো লাগলো, তো পাঙাশ মাছটা নিয়ে নিলাম। পাশে দেখো, মাংসর দোকানে অত ভিড় নেই, তো ওই দিকটা আমরা গেলাম না, কারণ নেব না। যাই হোক, মাছ বাজার থেকে ঘুরে চলে এলাম ভাপা পিঠে কিনতে। 4টে ভাপা পিঠে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। আমার বড় বন্ধুর দোকানের সামনে সাইকেলটা রেখেছে, ওই যে নিতে গেল। সাইকেলটা নিয়ে এবার বাড়ির দিকে। তো যেতে মনে হলো চপ, পেঁয়াজি নিতে হবে। তো আমাদের এই দাদার দোকানে চপ, পেঁয়াজি, ঘুগনি এগুলো খেতে ভীষণ ভালো লাগে। এখানে প্রচুর ভিড় হয়। তো এসে দেখি প্রচণ্ড ভিড়, দাঁড়াতে হবে। তো বড়মশাই এখানে দাঁড়ালো, আমিও পাশ থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এইদিকে দেখো, দিদিভাই গরম গরম পেঁয়াজি আর চপ ভাজছে। তো যাই হোক, আমরা কিছুক্ষণ দাঁড়ানোর পর চপ, পেঁয়াজি নিয়ে নিলাম, নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।